বুধবার দুপুরে কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভার দাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের ১৯০০ মিটার দৈর্ঘ্য পেভার ব্লকের রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও রোগী কল্যাণ সমিতির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। প্রায় ১,৬০,০০,০০০ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে নাটাগুড়ির রাস্তা। পাশাপাশি ১,৬০,০০,০০০ টাকা ব্যয়ে নাটাগুড়ি বিধানসভার ১৭০০ মিটার সড়ক নির্মিত হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এমনটাই মন্তব্য করেছেন। এদিন তিনি আর কি বলেছেন শুনুন। আমরা দুটো রাস্তা আজকে করলাম এই বিধানসভা কেন্দ্রে। একটা হচ্ছে ১৭০০ মিটার, আমরা দাওয়াগুড়ি ১৭০০ মিটারের রাস্তা হলো, সেটাও এরকম ১,৬০,০০,০০০ টাকার মতো। আর এখানে হলো ১৯০০ মিটার, যেটা দাওয়াগুড়িতে হলো, সেটা ১,৬০,০০,০০০, অর্থাৎ প্রায় ৩,২০,২৫,০০,০০০ টাকা খরচ করে আমরা এই বিধানসভা কেন্দ্রে ৩ কিলোমিটার মতো রাস্তা, ৩ কিলোমিটারও বেশি রাস্তা আজকে কাজ শুরু করলাম পেভার ব্লকে। অন্যদিকে কোচবিহার এমজেএল মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভৌমিক বলেন, আমাদের কিছু ত্রুটি বিচ্যুতির জন্য এই বিধানসভার মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। পুনরায় আমরা নতুন করে উন্নয়নের কাজ শুরু করেছে। আমাদের কাছে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, আমাদের আরো ভালো ফল করতে হবে। আমরা এই অঞ্চলে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে, বাকি বকেয়া কাজগুলিও তুলতে হবে। এদিন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভৌমিক আর কি বলেছেন শুনে নেওয়া যাক। সূচনা আজকে হচ্ছে ১,৬০,০০,০০০ টাকা ব্যয়ে দাওয়াগুড়ি অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন সুনাগরিক যারা আছেন, এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানও আছেন, যিনি আজকের এই রাস্তার শুভ উদ্বোধক মাননীয় শ্রী উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট সদস্য, এখানে উপস্থিত ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা, স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ সকলে, যে আমরা দাওয়াগুড়ি অঞ্চলে গত ২০২১ থেকে অনেকটা বেশি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আশীর্বাদ আপনারা জ্ঞাপন করেছেন, কিন্তু এতেই আমরা সন্তুষ্ট নয়। কাজের যেটুকু অভাব অভিযোগ আপনাদের সরকারের কাছে আছে, প্রতিনিধিদের কাছে আছে, সেটা আমরা নিবারণ করার চেষ্টা করছি। এই এলাকার বিধায়ক হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন, তাকে আমরা গত ৫ বছর প্রায় শেষ হতে চলল, এখানকার বিধায়ককে আপনারা খুঁজে পান না। বিগত দিনে কিছু ভুল ত্রুটি আমাদের ছিল কাজের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, যার ফলে ২০১৯ এবং ২১-এ আমাদেরকে এই এলাকায় বেগ পেতে হয়েছে। তার জন্য আপনারা যেভাবে এখানে জনপ্রতিনিধি চেয়েছেন, অঞ্চলে বুঝে বুঝে ধরে আলোচনা করে আমরা পঞ্চায়েত প্রার্থী তৈরি করেছি, গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন করেছি। তাই আমরা কিন্তু চাই এবারের ফল যাতে ২০২৪-এ মনে না হয়। ২৪-এ কিছুটা রিকভারি করেছেন, মানে এটা শান্তির বিষয় নয় যে আমরা খুব খুশি হয়ে গেলাম। আপনারা কিছু ভোটের ব্যবধান কমিয়েছেন, ৩,০০০ থেকে নামিয়ে ১২০০ বা ১৪০০ জন্য দাঁড় করিয়েছেন, এটাই শেষ কথা নয়। আমরা মানুষের জন্য কাজ করি একটা আশায়, যাতে মানুষ আমাদের পাশে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী তার সর্বোচ্চ চেষ্টা করেছেন, আবাসের ঘর, ১০০ দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াও আপনাদের অ্যাকাউন্টে তুলে দেওয়া হয়েছে। তারপরে আমরা শুধু একটাই জিনিস এক্সপেক্ট করতে পারি, আপনাদের রাস্তাঘাট, ড্রেন, বাজার, কমিউনিটি হল সব কিছু তৈরি করা হচ্ছে, কালভার্ট, ব্রিজ সব কিছু তৈরি করে দেওয়া হচ্ছে। স্কুলগুলোর পরিকাঠামো, বিদ্যুতের আলো, সোলার ল্যাম্প সব জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে উন্নয়ন। একটাই লক্ষ্য রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তর তৈরি করেছেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, যাতে কলকাতা থেকে এখানকার বুথ স্তর পর্যন্ত আলো পড়তে অসুবিধা না হয়। তার জন্য শিলিগুড়িতে হেড অফিস করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তৈরি করে দেওয়া হয়েছে, যার মন্ত্রী আমরা গর্বিত যে আমাদের কুচবিহার জেলা থেকে আমরা মন্ত্রী পেয়েছি, যার ফলে এক একটা বিধানসভাতে ২০-২৫ কোটি টাকা করে এক একটা লড়ে কাজ হচ্ছে। তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে যেভাবে প্রতিটি বিধানসভা ক্ষেত্র ধরে উন্নয়ন কাজ শুরু করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, এক্ষেত্রে আগামী দিনে ভালো ফল পেতে বাধ্য বলেই মনে করছে কোচবিহারের প্রতিটি বিধানসভা ক্ষেত্রের রাজনৈতিক মহল। কোচবিহার
টাওয়াগুড়ি ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস পশ্চিম বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।